আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? এই যে আপনাদেরকে আজকে একটা খাস আমলের কথা বলি, ঠিক আছে? আয়াতুল কুরসির আমলের কথা বলতেছি। এটা হচ্ছে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন একবার করে। তাহলে কি হবে, আপনি যদি ওই দিন ওই সময় মারা যান, তাহলে আপনার মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ। মানে আপনার আর মৃত্যুর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। পরে হইতেছে অজুর পরে আবার পড়বেন একবার। অজু করার পরে একবার যদি পড়েন, আপনার মর্তবা 70 গুণ আল্লাহ তালার কাছে বেড়ে যাবে, ঠিক আছে? পরে হচ্ছে ঘুমানোর আগে একবার পড়বেন। তাহলে কী হবে, একজন ফেরেশতা আপনাকে সারা রাত্র পাহারা দেবে, ঠিক আছে? আর হইতেছে ঘর থেকে বার হওয়ার সময় 3বার পড়ে বার হবেন। একবার যদি পড়ে বার হন, তাহলে এক দল ফেরেশতা আপনার হেফাজতের জন্য নিযুক্ত হবে। দ্বিতীয়বার যখন পড়ে বার হবেন, আরও একদল আপনার হেফাজতের জন্য নিযুক্ত হবে। আর তৃতীয়বার যখন পড়ে বার হবেন, তখন আর কোনো ফেরেশতা আসবে না। তখন কী হবে, তখন আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার হেফাজত করবে, ঠিক আছে? এটা করবেন। আর হইতাছে আপনি এই সব সময় আয়াতুল কুরসি পড়বেন যখনই আপনি ফিল করবেন যে কোনো জিন বা কোনো অনিষ্টকারী কোনো বস্তু আপনার সম্মুখে আসছে বা আপনার আকর্ষণে আসছে, তা আপনি পড়বেন, দেখবেন ওটা সাথে সাথে দূর হয়ে যাবে। আর হইতেছে এই কি বলে, জুমার দিন আসরের নামাজের পরে 70বার যদি 80বার যদি আপনি পড়তে পারেন, তাহলে কি হবে, আপনার মনে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে ওই পরে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তখন মনের এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো জুমার দিন আসরের নামাজের পরে 70বার পরে দোয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই কয়েকটা আমল বললাম আয়াতুল কুরসির, আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।